আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব রোডের নেটওয়ার্ক অ্যানালাইসিস করা কিভাবে, অর্থাৎ পাই ইন্ডেক্স, এটা ইন্ডেক্স এবং সাইক্লোমেট্রিক নাম্বার কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এটি আমরা ArcGIS এর মাধ্যমে ক্যালকুলেশন করা শিখব। তো এর জন্য আমাদেরকে প্রথম যেতে হবে ArcGIS, এবং ArcGIS এ আমাদের কাছে একটি নেটওয়ার্ক ডেটা সেট রয়েছে, রোড রয়েছে সে ফাইল। এটি অবশ্যই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে হতে হবে, এবং আমাদের যে সোর্স ফাইল রয়েছে সোর্স ফাইল এটি। এর আগে আমরা একবার কাস্টমাইজেশনে যাব, কাস্টমাইজেশনে গিয়ে আমরা এক্সটেনশনে যাব। এক্সটেনশনে গিয়ে এখান থেকে অবশ্যই আমরা নেটওয়ার্ক অ্যানালাইসিসটাকে চেক করে রাখবো, এবং এটি চেক করার পরে আমাদের যে সোর্স ফাইলের উপর যে আমাদের সেভ ফাইল রয়েছে, সোর্স ফোল্ডারের মধ্যে সেভ ফাইল, এখানে আমরা রাইট ক্লিক করব করে নিউ নেটওয়ার্ক ডেটা সেট। নিউ নেটওয়ার্ক ডেটা সেটে এখানে আমরা কিছু একটা নাম দিতে পারি। এখানে নাম দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট করব। এটি অত্যন্ত বেসিক লেভেলের কাজ, এটা আমরা এখান থেকে নো করব। নেক্সট। দেখতেই পাচ্ছি একটি নেটওয়ার্ক ডেটা সেট কমপ্লিট হয়েছে। এটি কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই যে আমাদের কাছে একটি এজ ফাইল তৈরি হয়েছে, এজ, এইটা আমরা রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে এখান থেকে আমরা এই যে এজ ফাইলটা তৈরি হয়েছে, এই এজটাই কিন্তু সেম ফাইল হচ্ছে আমাদের এই রোড ফাইলের ইকুয়ালস টু। এই যে রোড প্রজেক্টেড একটা নতুন ফাইল ওখানে জেনারেট হয়েছে, এটি আমাদের মেন ফাইল ছিল, এটাকে আমরা অফ করছি। এই সঙ্গে যে একটি লোড প্রজেক্টেড ফাইল তৈরি হয়েছে, আমরা এর ওপেন অ্যাট্রিবিউট টেবিলটাকে চেক করে দেখবো। এখানে ফিল আইডি থেকে আমরা কাউন্টিং করে দেখে নিতে পারি, ফিল আইডি 0 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 168 এখানে সিরিয়াল নাম্বার যেহেতু স্টার্ট হয়েছে, 169 হলো আমাদের এখানে এজ, ই এর ভ্যালু হলো এখানে 169। আবারও আমরা ArcGIS এ ব্যাক করবো। এখানে এই যে নাম্বার অফ যে নোড এসছে, জাংশন এসছে, এগুলো একটি নোড। এটি এখানে আমাদের এখানে এক্সেল শিটে আমরা যেটা ক্যালকুলেশনে দেখছি, এটি হলো ভি, বা আমাদের যে ফর্মুলা রয়েছে এই ফর্মুলাতে আমরা যদি দেখি ই মাইনাস ভি প্লাস সি, ই মাইনাস ভি, এটি হলো ভি। ভি এর ভ্যালু কি রয়েছে, এখানে আমরা এর উপর রাইট ক্লিক করবো, ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাবো। ওপেন অ্যাট্রিবিউট টেবিলে 0 থেকে শুরু হয়েছে, এখানে টোটাল রয়েছে 171 প্লাস, যেহেতু 0 থেকে শুরু হয়েছে তাই 172। আমরা একটু যাবো, ভি এর মান হলো 172। পি, পি হলো নাম্বার অফ গ্রাফ। এখানে আমাদের যদি আমরা ArcGIS কে দেখি, এই যে ArcGIS এ আমাদের এখানে একটি মাত্র গ্রাফ রয়েছে, অর্থাৎ নেটওয়ার্ক ডেটা সেট রয়েছে যে একটি মাত্র ডেটা সেট, এই জন্য পি এর ভ্যালু এখানে কনস্ট্যান্ট 1 হবে, 1। এরপরে আমরা যে সাইক্লোমেট্রিক নাম্বার যে ফর্মুলাটা রয়েছে আমরা একবার দেখবো। এখানে বলা হয়েছে সাইক্লোমেট্রিক নাম্বারের জন্য আমাদেরকে ই মাইনাস ভি প্লাস 1। তো এখানে আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো, ইকুয়ালস টু ই মাইনাস ভি, এটিকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখার চেষ্টা করব, প্লাস 1, যেটি আসবে এটি হলো সাইক্লোমেট্রিক নাম্বার, মাইনাস 2 এটা ইন্ডেক্স। এর জন্য আমরা দেখতে পাচ্ছি এম মাইনাস ই, এম সমান টোটাল নেটওয়ার্ক লেন্থ ইন কিলোমিটার, আর ই সমান এখানে অবজারভেশন নাম্বার অফ এজ। অবজারভেশন নাম্বার অফ এজ মানে এখানে আমাদের এর যা ই আমরা অলরেডি পেয়ে গেছি, ই এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি, এর যে আমরা যেটা পেয়েছি এখানে এই যে ই অবজারভেশন নাম্বার অফ এজ, এখানে ই আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে এম, এম এর ভ্যালু হচ্ছে টোটাল লেন্থ, লেন্থ আমাদের রিজার্ভ ডেটা সেটের লেন্থ ক্যালকুলেশন করতে হবে। এটি অলরেডি আমরা বলেছি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমসে রয়েছে, এর জন্য আমরা ওপেন অ্যাট্রিবিউট টেবিল ওপেন করব। এখানে একটি নতুন ফিল্ড ক্রিয়েট করব, অ্যাড ফিল্ড। অ্যাড ফিল্ডের জন্য আমরা লেন্থ ক্যালকুলেশন করব ইন কিলোমিটার। ফিল্ড টাইপ অবশ্যই এখান থেকে আমাদের ডবল করতে হবে, করে এখান থেকে ওকে করব। এখানে ক্যালকুলেট জিওমেট্রিতে যাব, গিয়ে লেন্থ, এখান থেকে আমরা কিলোমিটারে নেব লেন্থ, কিলোমিটার। এরপর আমরা রাইট ক্লিক করবো, করে স্ট্যাটিস্টিক্স দিয়ে যে লেন্থ এসছে, লেন্থের সাম হচ্ছে এটা, এদিকে আমরা এখান থেকে কন্ট্রোল সি অথবা রাইট ক্লিক করে কপি, এবং এক্সেল শিটে গিয়ে আমরা এম এর ভ্যালুটা এখানে পেস্ট করব। আমাদের ফর্মুলাতে বলা রয়েছে ই এম ডিভাইডেড ই,
অর্থাৎ থিটা ইন্ডেক্স হলো m ডিভাইডেড e ইকুয়ালস টু m ডিভাইডেড e। যে ভ্যালুটা এসছে আমরা পয়েন্টের পরে এতগুলো নাও রাখতে পারি, দুটো রাখতে পারি। এটি হলো আমাদের থিটা ইন্ডেক্স ক্যালকুলেশন। এরপর আমরা আরেকবার ফর্মুলা দেখবো। এখানে দেখতে পাচ্ছি পাই ইন্ডেক্স সি ডিভাইডেড ডি। সি মানে কি রয়েছে? সি হলো টোটাল মাইলেজ অফ দ্য গিভেন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, অর্থাৎ এই টোটাল লেন্থকে আমরা ক্যালকুলেশন করতে পারি এখানে। সি মানে টোটাল লেন্থ, আমরা টোটাল লেন্থ অলরেডি পেয়ে গেছি এখানে। যে এম মানে সি, এম ইকুয়ালস টু সি টোটাল। ডি মানে ডায়ামিটার, এটি আমাদেরকে আলাদা করে ক্যালকুলেশন করতে হবে। এখানে ডি মনে হচ্ছে এখানে যে ডি রয়েছে ডিস্টেন্স অফ দ্য ডায়ামিটার। এটি ক্যালকুলেশন করার জন্য আমরা আরজিএস যাবো। ডায়ামিটার ক্যালকুলেশন করার জন্য আমাদের কাছে যে নোড গুলো রয়েছে, অর্থাৎ জাংশন পয়েন্ট যে রয়েছে, এর সর্ব ডিস্টেন্স যেটা রয়েছে তাদের শর্টেড পাথ আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। আমরা যদি দেখি এক্ষেত্রে আমরা একটা আনুমানিক ডিস্টেন্স দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা থেকে, এই যে নোড রয়েছে এখান থেকে এই জায়গার ডিস্টেন্স সবচেয়ে বেশি, এটি রয়েছে সবচেয়ে বেশি। কত রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রক্স কত 20 কিলোমিটারের কাছাকাছি রয়েছে। 20 কিলোমিটারের কাছাকাছি রয়েছে। আমরা এইভাবে এখান থেকে আমরা চেক করে করে দেখবো যে সবচেয়ে লংগেস্ট ডিস্টেন্স কোনটা রয়েছে, এটি আমরা চেক করে করে এখন ভাবে দেখবো। এবং আমি ধরেই নিচ্ছি এখানে এই পয়েন্টটি আর এই পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি লংগেস্ট ডিস্টেন্স রয়েছে। আমরা এদের শর্টেড পাথের যে লেন্থ রয়েছে সেটাকেই ডায়ামিটার হিসাবে নেব। এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটি পয়েন্টের মধ্যে এটি লংগেস্ট ডিস্টেন্স পয়েন্ট, এদের যে শর্টেড পাথ রয়েছে তার যে লেন্থ সেটি হলো ডায়ামিটার। এর জন্য আমাদেরকে এই দুটি সিলেকশন টুল ইউজ করবো বা ক্রিয়েট নিউ ফিচার করবো। এখানে যাবো, নিউ করবো, নিউজে গিয়ে সেভ ফাইল পয়েন্ট। এর জন্য আমরা যা কিছু নাম দিতে পারি, এখানে এসএস নাম দিলাম এবং এই এডিটে গিয়ে এখান থেকে আমরা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে ইউকেন রোড 45 অথবা এখান থেকে M2 তে গিয়ে আমরা রোডের যে ফাইল রয়েছে, আমাদের রোড ফাইল যে রয়েছে, রোড প্রজেক্টেড ফাইল দিতে থাকবে, সেটি আমরা এখান থেকে নিয়ে দিতে করবো। ফাইনালি আমরা এখান থেকে স্টার এডিটিং অন করবো। যে সিস্টেমে আমরা স্টার এডিটিং করে থাকি ইউজ ক্লাসিক্যাল স্ন্যাপিং দিয়ে, আমরা সব কটা পেজ চেক করবো। ক্রিয়েট ফিচারসে গিয়ে আমরা যে এসএস নিয়েছি সিলেকশন করে যে পয়েন্ট আমরা এখানে দেখালে অলরেডি দেখতেই পাচ্ছি। এটা যদি জুম করতে পারি এখান থেকে, আমরা এদিকে জুম করলেই এখান থেকে দেখা যাচ্ছে যে স্ন্যাপিং কানেক্ট হয়েছে। এরপরে যে এর সঙ্গে আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্সটা এখানে রয়েছে, নেওয়ার পরে এখান থেকে সেভ এডিট এবং স্টপ, আমাদের একটি পয়েন্ট ফাইল তৈরি হয়েছে। আমরা চাইলেই এর সিমোলজিটা চেঞ্জ করে দিতে পারি, একটু বোঝা সুবিধার্থে। এখান থেকে অনেক কিছু রয়েছে, আমরা সিমোলজি চেঞ্জ করেছি বোঝা সুবিধার্থে। এই দুটি পয়েন্টের মধ্যে একটি সবচেয়ে লংগেস্ট ডিস্টেন্স পয়েন্ট, এই দুটির মধ্যে যে শর্টেড পাথ রয়েছে, এই দুটির মধ্যে যে শর্টেড পাথটা পাওয়া যাবে তার যে লেন্থ সেটি হলো ডায়ামিটার। শর্টেড পাথ অ্যানালাইসিস করার জন্য আমাদের যে নেটওয়ার্ক অ্যানালাইসিস টুল কোথা থেকে রয়েছে, আমরা যে কাস্টমাইজেশন পাবো, টুল বক্সে যাবো, টুল বক্সে গিয়ে নেটওয়ার্ক অ্যানালাইসিস টুল দিতে হবে। নেটওয়ার্ক অ্যানালাইসিস টুল আনার পরে এখান থেকে আমরা দেখবো এখানে নিউ রুট ওপেন হয়েছে, হওয়ার পরে আমরা এখানে নেটওয়ার্ক অ্যানালাইসিস যাওয়ার পরে স্টপ যে রয়েছে, স্টপের জায়গায় আমরা যে নতুন আমরা এসএস নামে ফোল্ডারটা তৈরি করলাম, লোড লোকেশনে যাব, লোড লোকেশনে গিয়ে এসএস কে সিলেকশন করে এখান থেকে ওকে করা হয়ে গেছে। এরপরে জাস্ট একটি শর্ট, একটি নতুন রুট তৈরি হয়ে গেছে। আমরা এই রুটটার উপরে গিয়ে রাইট ক্লিক করব, এখান থেকে ডেটা থেকে এক্সপোর্ট ডেটা, এক্সপোর্ট ডেটা আমরা যেখানে রাখতে চাইছি তার কি নাম রাখতে চাইছি, আমরা এখানে এসএস যেহেতু নাম ছিল এসএস নাম যাচ্ছে। রাখার পরে এই রুটের আর প্রয়োজন নেই, আমরা এখান থেকে রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলাম। এই যে এসএস যে রুট, নতুন যে রুট তৈরি হয়েছে, বাকিগুলো যদি আমরা সব বন্ধ করে রাখি, এই যে এসএস একটি নতুন রুট তৈরি হয়েছে, এর যে লেন্থ আছে সেটি হলো ডায়ামিটার। এর জন্য আমরা ওপেন অ্যাট্রিবিউট তৈরি করবো, অ্যাট্রিবিউট তৈরি করবো।
এই লেন্থটা মিটারে রয়েছে, তবুও আমরা এখান থেকে একটি লেন্থ ক্যালকুলেশন করবো। এক ফিট লেন্থ, এখান থেকে গিয়ে ডবল, ওকে। আমরা লেন্থ ফিল্ড রয়েছে এর উপর রাইট ক্লিক করে ক্যালকুলেট জিওমেট্রি, এখান থেকে গিয়ে লেন্থ কিন্তু আমরা কিলোমিটার করবো, দুটোই সেম ইউনিটে রাখবো, বুঝে গেছে। তো এই যে ভ্যালুটা রয়েছে এর উপর রাইট ক্লিক করে এখান থেকে কপি, মিডলে গিয়ে আমরা ডি এর ভ্যালু এখানে পেস্ট করবো। ডি হলো ডায়ামিটার, ডি পাওয়া গেছে। তো পাই ইন্ডেক্স এর আমাদের যে ভ্যালু ফর্মুলা রয়েছে, পাই ইন্ডেক্স ইকুয়াল টু টি ডিভাইডেড ডি। আমরা এখানে দেখেই নিয়েছি আগে, টি মানে টোটাল লেন্থ ক্যালকুলেশন করছে আর ডি মানে ডায়ামিটারকে ক্যালকুলেশন করছে। এখানে গিয়ে আমরা টি ডিভাইডেড ডি করবো, ইকুয়াল টু টি ডিভাইডেড ডি। এই হলো আমাদের পাই ইন্ডেক্স।